এটা এমন একটা রেসিপি যেটা আপনি সার্ভ করতে পারেন রুটি অথবা ভাত দুটোর সাথেই। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। ভাত হোক কিংবা রুটি, যে কোনো কিছুর সাথে খাওয়ার জন্য উপযুক্ত সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের এই রেসিপিটি একবার কিন্তু অতি অবশ্যই ট্রাই করবেন। পুরো ভিডিওটা দেখুন আর বানিয়ে ফেলুন। আসুন শুরু করা যাক। কড়াইতে নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের আলু। আলুগুলোকে আমরা ডুমো করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে এবার আমরা দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর তার সাথে 1 চিমটে মতো হলুদ। এবার এই আলুগুলোকে আমরা মোটামুটি 3 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতেই কিন্তু একটু হলেও নরম হওয়া শুরু হবে। 3 মিনিট মতো আলুটা আমার এখানে ভাজা হয়ে গেছে। আর এবার আলুগুলোকে আমরা তেল থেকে তুলে নিচ্ছি। আলু ভাজার পরে যে তেলটা ছিল তার মধ্যে আরেকটু তেল দিয়েছি। টোটাল ওই 1.5 টেবিল চামচ সর্ষের তেলই হয়েছে। তাতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন পরিমাণ 5 ফোড়ন দিয়ে ফোড়নগুলোকে আমরা 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেব। আর তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মুগ ডাল। মুগ ডালটাকে ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমরা কাঁচা মুগ ডালই ব্যবহার করছি। দিয়ে 1 মিনিটের জন্য প্রথমে মুগ ডালটাকে ভেজে নেব। তারপরেতে দিয়ে দিচ্ছি ঝিঙে। 500 গ্রাম পরিমাণ ঝিঙে আমরা মাঝারি টুকরো করে কেটে নিয়েছি, খোসাটাকে অতি অবশ্যই ছাড়িয়ে। ঝিঙেটাকে দিয়ে ডালের সাথে মিশিয়ে আরও মিনিট খানেক একটু হালকা ভেজে নেওয়া হচ্ছে। এই রেসিপিটি কিন্তু খুব হেলদি রেসিপিও, কারণ যেহেতু মশলা খুবই কম ব্যবহার করা হয়েছে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা এখন দেওয়ার কারণ নুন দিলেই কিন্তু ঝিঙে থেকে জল বেরোনো শুরু হবে। নুনটাকে দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এবার আমরা একটা ঢাকনা চাপা দিয়ে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করতে দেব। তার মাঝখানে আমি তৈরি করে দিচ্ছি একটা পেস্ট। তার জন্য 1/2 ইঞ্চি পরিমাণ আদা আর 2 থেকে 3 টেবিল চামচ জল মিক্সি জারে নিয়ে নিয়েছি। নিয়ে একটা মিহি পেস্ট আমরা এখানে বানিয়ে রাখছি। রান্নাটাতে ফিরে আসবো তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল গল্পে শিকালেকাল, যেখানে আমি পড়ে শোনাই বাংলা সাহিত্যের পুরনো দিনের গল্প। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। গল্পগুলো শুনে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। আসুন আবার রান্নাটায় ফিরে আসা যাক। 3 মিনিট হয়ে গেছে। ঢাকনাটাকে খুলে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ডালটা কিন্তু একটু একটু সেদ্ধ হওয়া শুরু হয়েছে, ঝিঙেটাও কিন্তু অল্প নরম হয়েছে। এবার যে আদা বাটাটা বেটে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিলাম। দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হচ্ছে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আরও একবার মিশিয়ে নেব। আলুগুলোকে দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে আমরা দিয়ে দেব কিছু মশলা। 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/4 টিস্পুন ধনে গুঁড়ো। এবার এই মশলাগুলোকে দিয়ে আরও মিনিট খানেক সময় নিয়ে মশলার কাঁচা গন্ধ যাতে চলে যায় সেরকমভাবে আমরা এটাকে একটু কষিয়ে নেব। সুন্দর একটা গন্ধ কিন্তু অলরেডি বেরোতে শুরু করেছে। দিয়ে দেওয়া হচ্ছে এখানে 1.5 কাপ পরিমাণ জল। যেহেতু আলুটা সেদ্ধ হতে হবে, ডালটাও সেদ্ধ হতে হবে, তবে ডালটা কিন্তু একদম গলে পাক হয়ে যাবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে 4 মিনিটের জন্য এটাকে হাই ফ্লেমে কুক করব। 4 মিনিট পরে ফিরে এসেছি, ঢাকনাটাকে খুলে নিয়েছি। একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি আমরা এখানে 1 টিস্পুন পরিমাণ চিনিটাকে দিয়ে আরও একবার মিশিয়ে নিলাম। আর তারপর আমরা এখানে আবারও ঢাকনা চাপা দিয়ে 4 মিনিটের জন্য এটাকে কুক করব। মাঝখানে ভিডিওতে উঠতে ভুলে গেছে, সেটা হচ্ছে আমি কিন্তু 2-3টে মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। 4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। নেড়ে চেড়ে দেখে নিচ্ছি আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ডাল কিন্তু গলবে না। টিস্পুন গোটা জিরে, 2টো ছোটো এলাচ, একটা ছোটো টুকরো দারচিনি নিয়ে নিয়েছি। এবার এটাকে শুকনো খোলায় মিনিট 1.5 থেকে 2 সময় নিয়ে আমরা একটু ভেজে নেব। আর এটা ভাজা হয়ে গেলে ঠান্ডা করে একটা মিক্সি জারের মধ্যে ভরে নেব। আর তারপর এটাকে আমরা মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। এবার এই মশলাটায়
আমরা এখান থেকে অ্যাড করে দিচ্ছি রান্নার মধ্যে। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবারে ঘি আর ভাজা মশলাটাকে দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা এখন অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেল এমন একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যেটা ভাত হোক কিংবা রুটি দুটোর সাথেই সমান মানানসই। বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করুন, কমেন্টে জানান কেমন লাগলো। আর ভালো লেগে থাকলে লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। গল্পের শেখালিকালকে সাবস্ক্রাইব করতে আর কুইজিনিয়া ফেসবুক পেজকে ফলো করতে লিঙ্কগুলো প্লিজ ডিসক্রিপশন বক্স থেকে চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই। নমস্কার।